বাবার কপাল, মা বাবার চোখ ছিল না, এমন ছেলের সাথে বিয়ে দিল যে দুটো ইনকাম করে আমাকে খাওয়াবে সে ক্ষমতা নাই। কি করব এবার ভাবছি গলায় দড়ি দিয়ে মরে যাব, কিন্তু গলায় দড়ি দিতে গেলে দড়ি দিতে ছিঁড়ে পড়ে যায়, তাহলে লজ্জায় মুখ দেখাতে পারবো না। আবার ভাবছি ট্রেন আসবে, রেলে মাথা দিয়ে মরে যাব। যদি রেলে মাথা দিয়ে মরি আর যদি সেই সময় ট্রেন উল্টে পড়ে তাহলে কত লোক মরে যাবে, তাহলে আমাকে ছাড়বে। তাই কি করব, এই মুখ পড়ার পাল্লায় পড়ে আর ভালো লাগছে না, এই সংসারে আর আমি থাকবো না, আমি মরে যাব, আমি আর বাঁচতে চাই না। তার জন্য এই দেখো কন্ট্রোল থেকে আটা পেয়েছিলাম, সেই আটা রুটি করেছি, সেই 4টে রুটি করেছি, এই 4টে রুটি করেছি। মিনসেকে দুটো দেবো, আর আমার দুটোতে বিষ এনেছি, সেই বিষ মাখিয়ে রেখে দেবো, মিনসে খাবে চলে যাবে, তারপর আমি খেয়ে একবারে মরে যাব, জীবনের মতো চলে যাব। হাই হাই করে রুটি রুটি দেখে আমার কি হয় গো, এই ভালো করে রুটি খেতো। হাত তালি দিও না, আমার এদিকে পেট তালি বুঝে গিয়েছে, পেটে খেতে রেখেছে, বাড়ি ঢুকতে হবে। কই গো, কই দরজা খোলো। ভাই ডাকাডাকি করিস না রে ভাই, আর ভালো লাগছে না, ডাকাডাকি করিস না ভাই, যা ভাই বাড়ি যা। এ লবণের দিনে কাকে ভাই বলছি বলো? আমি ভাই লাই, আমি তোমার তাই। ও বুঝতে পেরেছি, বলি তেলালা, বলছি তেলালা না, আমি হোলসেল ডিলার। শোনো ভাই, আমি তেল নেবো না, আমার ব্যারেল ভর্তি তেল আছে, তুমি বাড়ি যাও। ব্যারেল ভর্তি তো বোতল নাই। বোতল কি করবে? এইদিকে দাও, সরু করে পাইপ দিয়ে মার করবি। না আমি তেলওয়ালা, দরজা খোল। ডাকাডাকি করছে, ও বুঝতে পেরেছি, হ্যাঁ বলি টমেটোওয়ালা, বলি ও টমেটোওয়ালা, আমি টমেটো নেব না, তুমি বাড়ি যাও। শোনো ভাই, তোমার টমেটো নিয়েছিলাম, তোমার টমেটো নিয়ে ভালো করে ভাবলাম স্বামীকে রান্না করে দেবো, তারপর দেখছি টমেটো দুটো শুকিয়ে গেছে, তোমার টমেটো নেব না, তুমি বাড়ি যাও। আজকে ভালো টমেটো নিয়েছি, কি একবারে হাইব্রিড মাল, টিপে দেবা তো বীজ বেরিয়ে পালি। দরজা খোল, তো টমেটো বার করে দি। দেখ এইবার বুঝতে পেরেছি কে এসেছে, হ্যাঁ সেই মনে হয় না মুনে এসেছে। দরজা খুলবো, এতক্ষণ ডাকাডাকি করছে, ভাবছি তেলালা এসেছে, তার জন্য সম্মান দিয়ে কথা বলছিলাম। না মুনে ঘরে আসবে গো, না মুনেকে এমন জব্দ করব, আজকে জব্দ এমন করব, বুঝিয়ে দেবো যে আমি কোন ঘরের বিটি। না মুনেকে দেখতে জীবন চলে যাচ্ছে গো, দু চোখের বিষ লাগছে গো, ভালো লাগছে না গো। দরজাটা খুলি, ভালো থাকি, আমি তেল ভালো খাকি বলবো না, ভালো মিনিছে আমার, আমি তেলওয়ালা। আমি মনে করেছিলাম। হ্যাঁ, তুমি কত কিছু মনে করবা। এই তো তুমি ঘরে থাকো নাকি? কে থাকে? তুমি থাকো ঘরে, সারা দিন তো বেরিয়ে যাও, সারা দিন কে আসছে না আসে কি করে জানবে? শোনো, তুমি বাড়ি থাকো না, ওরা সব সবজি বিক্রি করতে আসে, দি বলে তোমার স্বামীর জন্য নাও, তাই আমি নিয়েছিলাম, আর সেই দিনকে আমাকে মারলে, ওই জন্য আমি মনে করছি তেল আলা সবজি আলা এসেছে। সবজি আলা তেল আলা এলি মার দিত নাকি? এই তো মারো না, শোনো ঝগড়া করবে না বলে দিচ্ছি। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো। না লোকের সামনে এলে যত্ন করে বলে এসো গো, খাও গো, লাও গো, কাছে শোও গো, আরে মেয়ে তো তা নাই। না মনে বাড়ি ঢুকে যা গাল দিতে লেগেছে। না মনে তোমার কাছে শুতে মন হয় না আমার। হ্যাঁ, ও লাউটা কিছু শুইয়া পোষায় না গো। আমার কাছে শুয়ে বসাই না। তোর কাছে শুয়ে আমারও শোক নাই। কেন? কি সুখ নাই? তোর কাছে শুয়ে থাকি তো মনে হয় খারের গলার কাছে বসে আসি। ও তাই নাকি? তোর থেকে আমাদের হ্যাঁ আমাদের ফেউগেন লবর বউ অনেক ভালো রে। কেন লবর বউ কি করেছে? লবর বউ কি করেছে শুনি? বাপরে, ওর কাছে শুয়ে থাকলে মনে হবে ক্যানেলে বাঁধের পাশে বসে আছে। শোনা, ওই তো লবই বলছে। কি বলছে লব? বলছে তোর বউদির কাছে শুয়েছিলাম তো মনে হচ্ছে ক্যানেলের বাঁধের কাছে বসে আছে। আমি হাওয়া বাতাস পেচ্ছি না রে। শোনা, তাহলে ওর পাশে গিয়ে শোগা। না মনে তোমার কাছে শুয়ে আমার পোষাই না, তোমার কাছে শুয়ে আমার পোষাই না, না মনে কাছে শুয়ে
অসভ্য তাহলে মেয়ে। তোমরাই বলো ভাই, হ্যাঁ? তোমরাই বলো খেতে দেবে না পেটে, হ্যাঁ। তারপরে শুয়ে সুখ নাই, না মনে কিছু থাকবো কি জন্য বলো? আমার কাছে শুয়ে সুখ নাই। না নেই। তোর কাছে আমার শুয়ে কি হবে? পাঁচা মাগি। আমি বাজা মাগি না, তুমি বাজা মিনছে, ওলা উঠো তোমার সাত গোষ্ঠী বাজা। না না আমি মাজা তো, আমার মনে হয় তোর মাও মাজা। আমার মা বাজা হ্যাঁ। নাম মনে বললে কি গো? হ্যাঁ? ওলা উঠে গুখো নাম মনে বললে কি? আম্মা আমার বাজা, হ্যাঁ। আমার মা বাজা, হ্যাঁ, হ্যাঁ। আমার মা বাজা নাই বাবারে। আমার মায়ের ছেলে হচ্ছিল না গো, তারপরে হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বৃষ্টি হয়ে গেছে। আমার মা বাজা। তোর মা মানুষের জাত না তেলাপিয়া জাত রে। কেন? একবারে পুকুর ছাপিয়ে দিয়েছে কগন্ডা। 18 ঘন্টা বৃষ্টি। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালো মানুষ না, জিসিবি রে। একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ক্যানেলে কপাট খোলা করে খুলিয়ে দিয়েছে। তাহলে দেখো, আর না মনে কবে বিয়ে হয়েছে গো? না খাওয়ার সুখ, না শোয়ার সুখ, না ছেলের সুখ, কিছুই হচ্ছে না। না মনে কাছে বেকার থাকা গো। হবে কি করে? তোর পেটে মনে হয় ভনে ভনিয়ে লেগেছে, দিয়ে ছেলের ডগ মুচুরিয়ে পড়ে যায়। ছিঁড়ে পড়ে যাবে না আমার। এই ধানের শস্যক লাগে তোর পেটে। সেটা আমার শোষক লাগেনি, তোমারই শোষক লেগেছে। ও লাউটা সারাদিন মদ খাইয়ে বাড়িতে আসবে, লাটাতে 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 দিয়ে শুয়ে পড়বে, সারা রাত দেখতে আর সারা পাবো। আমি মদ খাই? মদ খাও না? হ্যাঁ, জীবনের মধ্যে মুখ দিই না। তাহলে কি খাও? যা খাই চুল্লু, হেলা গুড়বা করে ঝোল। তাই নাকি? ওকে মদ বলে? গুড় বাকড়ি ঝোলটা মদ হচ্ছে না? ওটা মদ শোনে, বলে। আমি বলিনি, পাড়ার বউগুলোই বলছিল। কি বলছিল? বাবারে তোর স্বামী এত মদ খেতে পারে, হ্যাঁ রে, ওর কাছে থাকিস কি করে রে? আমি বললাম কেন? বলছি দেখ গা লবণ হবে, অন্নপূর্ণা তলা থেকে আমি ল্যাংট হয়ে পড়ে আছি। তাই নাকি? হ্যাঁ, তারপরে লব্বর বউ আগে এসে বলেছে, বলছে বাবারে নামনে শুয়েছে শুয়েছে, নামনে উপর হয়ে শুক, হ্যাঁ। বলছে লুঙ্গিটাও কাছে নেই, দিয়ে চিত হয়ে পড়ে আছে। ও লবর বাবা হাতিটা বলে যাই কথা। হ্যাঁ। কত বড় অসভ্য মেয়ে বল। কেন? আমি যখন ল্যাং খেয়ে বই যাই তখন সায়াটা খুলে ঢাকাটা দে। এই লব্বর বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, হ্যাঁ। ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, পরের উপকার ওর স্বামী গান দিয়ে লোককে গান শোনাইছে, গায়ে লোকের উপকার করছে, হ্যাঁ। পেটে পাথর হয়েছে তাও চান্দা তুলিয়ে বেড়াই। আচ্ছা, না না, তাহলে ওর বউ এই উপকারটা করতে পারছে না। তাই নাকি? ওর বউ থাকলে যা হলো তারকেশ্বর দর্শন হয়েছে। তারকেশ্বর দর্শন হয়ে গেল। বাবারে তারকেশ্বর শিব পেয়েছে, তাই দর্শন। ঝগড়া করবে না বলে দিচ্ছি। তুই ঝগড়া করছিস? তুমি ঝগড়া করছো। তুই ঝগড়া করছিস? হ্যাঁ? স্বামী এলো খেতে দে, বাইরে খেতে। খেতে দেবো? কি আছে তাই খেতে দেবো? হ্যাঁ? কিচ্ছুই নাই ঘরে। ঘরে কিচ্ছু তাই নাই? হ্যাঁ, তা কি খেতে দেবো তোমাকে? ঘরে কিছুই নাই? কিচ্ছুই নাই। চাল, শোনো, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাক, আমার ঘরে অভাব তো নাই নাকি রে ভাই? অভাব তো নাই। তাহলে নামুনেকে কি বলতে হয়? হ্যাঁ? হ্যাঁ, অভাব নাই। ওগুলো না থাকলেই তো অভাব। ওগুলো যদি না থাকে ওইটাই তো অভাব। ও, ওইগুলাই অভাব? হ্যাঁ। আরে যাক, আমার বউ তো আছে, বউর অভাব তো নাই। লাউটা বউ নিয়ে ধুয়ে খাবে? পেটে ছেলে মানুষ, হ্যাঁ? বউ না খেয়ে থাকবে, হ্যাঁ। আর তুমি মদ খেয়ে বেড়াবে? ইনকাম করো গা। হ্যাঁ? ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ। ইনকাম করতে তো বাইরে যেতে হবে। হ্যাঁ। গিন্নি আমাকে বাইরে যেতে বলিস না। কেন? ওরে আমাকে বাইরে যেতে বলিস। কেন বাইরে যেতে পারবে না? বাইরে কি করে যাবো বল? কেন যেতে পারবে না? গিন্নি রে, এখন দেশ হয়েছে রে অশান্ত। আচ্ছা, এখন দেশ হয়েছে রে অশান্ত। তাই নাকি? দেখছি না রাজনীতির ঘূর্ণি পাকে, হ্যাঁ। রাজনীতির ঘূর্ণি পাকে ওরে মানুষ সব ক্লান্ত। ওরে দেশ হয়েছে রে অশান্ত, এখন দেশ হয়েছে রে অশান্ত, এখন দেশ হয়েছে রে অশান্ত। দেখ না খালা পাপুরি, মানুষ মরে সারি সারি। দেখ না খালা পাপুরি, মানুষ মরে সারি সারি। ওরে মানুষকে ধরিয়ে এনে, হ্যাঁ। মানুষকে ধরিয়ে এনে হ্যাঁ। ওরা পুড়িয়ে মারে জ্যান্ত। তাই নাকি? ওরে দেশ হয়েছে রে অশান্ত, গিনি দেশ হয়েছে রে অশান্ত।
হাজুরি কঙ্কাল বেরি সারি সারি। এই রাজনীতি না থাকলে, হ্যাঁ এই রাজনীতি না থাকলে হ্যাঁ মরা ছেলে কোলে করে মারা কি আর কান্ত, তাই তো। ওরে মারা কি আর কান্ত, হ্যাঁ ওরে দেশ হয়েছে রে অশান্ত, কিন্তু হয়েছে রে না মনে একবার দাড়ি পড়লে ছাড়ো, ওই দাড়ি পড়লে কেন? ঘোরাইতে লেগে আমি মরে যেতাম তো। তাই নাকি? ভাগ্যিস ছেড়ে দিইনি। ছেড়ে দিলে গিয়ে কোথায় পড়তে? ছেড়ে কোথা পাইতাম রে? একবার গাবাতে গিয়ে পড়তে। হ্যাঁ তুই পড়তিস? একবারে কেনেলে গাবাই পড়তে। গিন্নি রে আমাকে বাইরে যেতে বলিস না। কেন? বাইরে গেলে আমি মরে যাবো। মরে যাবে? হ্যাঁ রে। শোনো, বাইরে তোমাকে যেতেই হবে। কি করতে হবে? হ্যাঁ, কাজ করতে হবে। কাজ? হ্যাঁ। কি কাজ করা যায় বল দেখি? কি কাজ করবে বলো তো? কাজের মধ্যে তুই? কি কাজ? আমি খাই আর শুই। না আমরা খাই আর শুই, ওটা কোনো কাজ হলো? তবে পুরুষ মানুষ ইনকাম করতে হবে, মুনিশ খাটতে হবে দরকার পড়লে। মুনিশ? হ্যাঁ। আমাকে মুনিশ খাটাবি শেষ কালে? এই সময় ধান কাটটা চলছে। হ্যাঁ দিয়ে ধান কাটতে গিয়ে আমি গোড়া কেটে বসে এখন বসে বসে ধান কাটতে গিয়ে কি কাটতে গিয়ে কেটে যাবে। তাহলে কি করবে তুমি? আমি ধান কাটাতে নাই। তাহলে কি করা যায় বলো তো? কি করা যায় বল দেখিনি? এক কাজ করো। কি? শোনো, কে? আমাদের গায়ের লোকে, হ্যাঁ গায়ের লোককে পার্টি করছে, তুমি পার্টি করো। পার্টি করতে দুনিয়া মাটি হয়ে যাবে। কেন পার্টি হবে? গ্রামে পার্টি করে যাবো। হ্যাঁ। পার্টি করে দেখা কি অবস্থা? কি হবে? ওই যে রামপুরহাটে মাটি হয়ে গেছে। না মানে যখন হয়েছে হ্যাঁ। তবে পার্টিটা এখন ঠাড়া হয়ে আছে। পার্টি? শোনো, পার্টি করো। হ্যাঁ। পার্টির মেম্বার হয়ে গেলে হ্যাঁ। একেবারে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, এক গোচ্ছা গোচ্ছা টাকা গোচ্ছা, এক বালিশের তলায়, কেতার তলায়। মাকে সেই যে বুঙাই খুঁজছি বাড়ি করে। শোনো, ও যখন খুঁজবে এখন তো 2 পয়সা ইনকাম করে না। ইনকাম? হ্যাঁ। কিন্তু রে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ। গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ। গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ। আসুক না যে কোনো সরকার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ। ছাগলের 3টে করে বাচ্চাই দেখবে। হ্যাঁ হয়তো। যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, মায়ের বুঙাই ধো মারে। হ্যাঁ। মারে না? ঠেক ঠেক বলতে হবে না, ধো মেরে দেখতে আসবা। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, হ্যাঁ। আমাদের লাপালাপি হবে স্যার। আচ্ছা ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? কই গো? এই, কি করছো? কি করছো? কোথায় গেছিলে? ওগো, ছেলেটা কোথায় পেলে বলো তো? আমার তো ছেলে হয়নি। ছেলেটা কোথায় পেলে? না না তুই ছেলে করে লুকিয়ে রেখে দিই নাই তো? লুকিয়ে রেখে দিই না? না মানে আমার এক ছেলে হবে, অত বড় ছেলে হেঁটে যেতে পারবে? এমন করে ছুরি দিয়ে যে আমি কেনেলে গাবাই করেছি রে। দেখো
ওই জন্য বললাম শোনো ইনকাম করতে হবে, ভালো মন্দ খেতে হবে, তবে ক্ষমতা হবে। না মনে না খেয়ে ক্ষমতা থাকবে। কি করা যায় বল দেখিনি। শোনো দূরে একটা কোনো ব্যবসা করতে যাও। দূরে? হ্যাঁ বহু দূর। বহু দূর। বহু দূর নূরপুর। না মনে নাকের ডাকায় গুড়গুড় করছে। যা। ওখানে হবে না, বহু দূর। রামকৃষ্ণপুর। যা কেনলে গেটে পড়ে গেলাম। রামকৃষ্ণপুর ওইখানে হবে না, ওটা কাছে হচ্ছে। আর আরো দূরে? আর বহু দূর। বহু দূর। বহু দূর। মাদপুর। যা ফেউগা মাদপুর গায়ে গায়ে। লোকটা যদি এইখানে মরতে তো মাদপুরে পড়বে বুঝে মা। হ্যাঁ গো তাহলে এইখানে হবে না, ব্যবসা করতে হবে। ব্যবসা করে গায়ে লোককে কি দিতে হবে? হ্যাঁ তুমি ইনকাম করতে পারো, পুরুষ মানুষ। দে দে দুটো খেতে দে। কি খেতে দেবো? শোনো এই দেখো এই সরকার আমাদের কন্ট্রোলটা ভালো করে দিচ্ছে বলে তাই খেয়ে বাঁচছি। তাই এই দেখো এই আটা পেয়েছি, এই আটা মেখে 4টে রুটি করেছি। 4টে রুটি। রুটি? 2টো রুটি হয়েছে, 4টে রুটি হয়নি। তাই 2টো তোমার জন্য করে দিয়েছি। সেই রুটি 2টো দিচ্ছি, তুমি খাবে। ওই দুটো তুই খাবি না? আমি কি খাবো? আমার আছে তাই খাবো। আমার বউ কত ভালো দেখো। আমি না খেয়ে শুকিয়ে গেলাম গো, বাপের বাড়িতে কত কি খেতাম গো। আর ওই দেখ লবর বউ বলছে তোর বউ বেশি খায়। আমি খাই, আমি বাপের বাড়ি কত কি খেতাম। বলছে তোর বউর মতো অত বৈদ্য মেয়ে নাই। ওই তো লবুদার বউ। কি বলছে? বলছে তোর বউর মতো অত বৈদ্য মেয়ে নাই। আমাকে বৈদ্য মেয়ে বলেছে? হ্যালো সতীন, হ্যালো হ্যালো ভালো থাকি। বুক চচর করছে না কিলো, আমার ভালো দেখে সহ্য হচ্ছে না। ভালো চোখের মতো খা, ভালো মাথা খা, আমার বক থাকি, ভালো ভাই থাকি। এ মাগি সকালবেলায় টাকা কোথা দেবে না? এ মাগি লেগে টাকা কোথা পাইলাম না? আমি কি খারাপ মেয়ে? বাবা পাড়ার ছোড়াগুলো বলে বলছে তুই বৈদ্য মেয়ে, তুই ঘরে জল খাস, জলে মুতে আসিস। ওই জন্যই তো রুটি করে রেখে দিয়েছি। কেন বলো তো? তোমার এই কালারটা দেখে। ও কালো কয়লার মতন মহিলা ছোড়া আমার মজিয়ে গেল, মজিয়ে গেল মন রে, আমার মজিয়ে গেল মন, মজিয়ে গেল মন রে, আমার মজিয়ে গেল মন। কালো কয়লা মতন মহিলা ছোড়া মজিয়ে গেল মন, কালো কয়লার মতন মহিলা ছোড়া। বাবা ঘরে আমায় রাখবে কতক্ষণ, মা বাবা ঘরে দিয়ে রাখবে কতক্ষণ। আমি জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন, আমি জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন। বাবা তালা
যাবো, এই গায়ের লোককে দেখিয়ে দেবো যে আমি কত বড় লোক হইতে পারি। ঠিক আছে, হ্যাঁ 4টে রুটি করেছি, 2টো রুটিতে বিষ মাখিয়েছি, ওইটা তো দেওয়া হবে না, আর 2টো রুটি ওকে দিয়ে দিই। আমারটা এই 2টো রুটি খাবো না, আমাকে বেঁধে দে, এই 2টো রুটি বেঁধে দে। এই তো কেন তো হইতে, এই দেখো, এই 2খানা রুটি কত কষ্ট করে করলাম গো, আটা ছিল না, ঝেড়ে 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 করলাম। এই 2টো রুটি ক্যারি প্যাকেটে ভরে দিলাম, যে খাবে। শুধু খাবো তো কি আনবো আবার? শুধু খাবো। তা শুধু খাবে না, মন্দ কোথায় পাবো? তার তরকারি মরকারি দে। তরকারি নেই, আলু ভাজা। শোনে আলু ভাজাও নেই, আলুই নেই, তা আলু ভাজা কোথা থেকে হবে? তা বললি না কোথায় পেতে? 2টো আলু লোকের ভয়ে বিচন তুলে দিয়ে আসতাম। না মনে লোকাল চুরি করবে, বিচন ভেজে খাচ্ছি। শোনা আমি দেখি ঘরে যদি একটা ঢ্যামনা পেঁয়াজ থাকে, একটা ঢ্যামনা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এনে দিচ্ছি, ওইটাই খাবে। এক্ষুনি এনে দিচ্ছি। আরে 2টো রুটি খাইয়ে পেট ভজবে রে। হাই রে আমার কপাল, এই 2টো রুটি আমার বউ এত ভালো, নিজে না খেয়ে আমাকে 2টো রুটি দিলে, আর নিজে শুয়োরের বাচ্চা আমাকে আবার সত্যি পানা দেখাইছে, বলছে তোমার লেগে 2টো দিয়েছি, আমার লেগে একটাও না। এ ছোট লোকের বাচ্চা 2খানা রুটি লিখে না। নবদার বউ যা বলছে ঠিকই বলেছে, আমার বউর মতো বৈদ্য মেয়ে নাই। নবদার বউ তুমি যুগ যুগ বেঁচে থাকো, তুমি আরো মোটা হও, তুমি মোটা হয়ে গা ফাটিয়ে দাও। ওরে শালা, ও 2টো নিয়ে পাঠিয়ে যাবো। ছোট বাচ্চা তুই না খেয়ে মর, আমি জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন। ওরে তোর রুটি খেয়ে নেবো জনমের মতন। আমি এইবার ও রুটিটাও নিয়ে পালিয়ে যাব, তারপর দেখি ও হারামজাদি কি খায়। একদম আমাকে আবার সত্যি পানা দেখাইছে। আমার পেঁয়াজ দেয় কি গো? ইয়া জানতে গেছিলাম, ঘরে নেই, লোকের বাড়িতে খুঁজতে গেলাম, বললাম আমার স্বামী একটা রুটি খাবে, একটা পেঁয়াজ দাও। তুই বলছেন না মনে কাজ করতে পারো না, তুই চাইতে এসেছিস, তোকে আগে ঝেঁটা দিয়ে মারবো, তারপর তোর মিনসকে মারবো। তপনের বাড়ি যাও না, তপনের বাড়ি, ওর বাড়ি তো গেছিলাম। ওর বউ যা পেঁয়াজ খায় তোকে দেবে না, বলছে আমারই হয় না, তুই চলে এসেছিস চাইতে। জানি রে কি তাহলে আমি চললাম, যা গেলাম। হ্যাঁ তোর কাজ ছেড়ে দিয়ে গেলাম, কি বাইরের কাজ কাজও ছেড়ে দিয়ে গেলাম। সোনার স্বামী গমার রুটি লিয়েছে বললে হবে না, সোনার স্বামী আমার কাজ ছেড়ে দিয়ে গেলে। আমি চললাম, যা ওই নবকে বলে গেলাম। কি বলে গেলে? ওই চাল ডাল না থাকলে দেবে। ও তুমি না থাকলে ও আসবে তো? তুমি না থাকলে ও আসবে তো? ওই হাতি ড্যাঙ্কি চলে আসতে পারবে, ড্যাঙ্কাতে পারবে না। আমি চললাম। যাও যাও, কাঁদছো নাকি? বাইরে চললাম রে। হ্যাঁ তোকে ফেলে চললাম। হ্যাঁ কি করবো, ঘরে খাবার নাই, একা একা থাকতে ভালো লাগে না, ভয়ও লাগে। ওই যে তপন না, খাওয়া তপন না, ওই যে বাড়ি গেলে লাইলি ঘুরঘুর করছে, সারা রাত লোকের মেয়ে ডিউটি দিয়ে বেরাও নাকি? কত বড় শয়তান লোক দেখ। ও আমার বাড়িতে ঘুরঘুর করছে। ওর নাম তপন, কখন দেখবে তোকে স্বপন, ও স্বপন দেখবে তো পেটটা ফিরে হবে। সোনা তুমি চলে যাচ্ছ, একা একা থাকবো, ভয়ও লাগে। এই রাত্রিবেলা ছেলেদের কি অত্যাচার গো, তাড়াতাড়ি চলে আসবে। তাহলে চললাম, দুখানা নিয়ে চললাম। হ্যাঁ কি করবো বলো, আর রুটি নেই, দুখানায় দিলাম। তুমি খাও, তুমি খেলে আমার খাওয়া, তুমি আমার স্বামী বলে কথা। তোমাকে ফেললে আমি খেতে পারবো, আমি জল খেয়ে থাকবো, কিন্তু তুমি আমার স্বামী, তুমি খেয়ে বাচ্চো। কমন বৈদ্য মেয়ে দুখানা রুটি লুকিয়ে দিয়ে বলছে, খুব মেয়েগুলো ঢং দেখাইতে পারে বাবা।
সিঁদুর পড়বে, লম্বা করবে, হাত বেরোবে তলা দিয়ে। এ পারে বাবু। যা যা, তুমি গেলে আমার অসুবিধা হবে না। অসুবিধা হবে না? রাত্রিবেলা অসুবিধা হবে না, পাড়ার ছোড়াগুলো আছে তো। ওই দেখো, দেখছো? দেখতে হবে না, তুই গান শুধু তোর বউকে কে দেখছে দেখ। এই ওদের ওরম বলো না বাবারে, ওদের ওরম বলো না, আমার বুক চচ্চর চচ্চর করে ফেটে যায়। ও গোরা ছিল বলে। হ্যাঁ, তোমার বউটা এরম আছে, ভালো আছে। হ্যাঁ, আমি না থাকলে প্রায় জবান করে যাই নাকি? বাবা আসে, এসে কত আদর করে বলে, বৌদি কাকা বাড়িতে নাই তো? আমি কাকা, আমার বউ বৌদি। আর আমরা হাঁসের মাল মোষের পোঙাই ভরে দিয়েছি। যারা আমি বাড়ি ফিরে যাবো তোর ব্যবস্থা করছি। আসার সময় 3খানা রিভলভার নিয়ে আসবে। কি আনবে? রিভলভার। কি আনবে? রিভলভার। মুখ দিয়ে বেরোয় না বলার দেখে। কি বললে? রিভলভার। যে কি তুমি কি বললে? আমি বললাম রিভলভার, মানে বল থাকে না, বল এমনি মারবো তো ফুটে যাবা। ও অত বলা দরকার বলে ছোট্ট বন্দুক আনবো, তাই বলে চেম্বার আনবো। যাও। কি করছো? লোকে দেখছো গো। তোর দোকানে আরে বিয়ে করো গা, সারাদিন তো মোবাইলে চুমু মারছো। একটা মেয়ে পোশাকি খরচা 90 টাকা শুধু গা। যাও গো, যাও যাও, বাই 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 বাই। এক্সিডেন্ট একটা ছেলে পিলে পাই। আর না মনে, তুমি থাকবে, ছেলে হবে কি করে? না তপন দাকে বলে গেলাম তো। তাই নাকি? ওই হসপিটাল নিয়ে যাবে। ও তাই নাকি? এ দুর্গা দুর্গা, আমি থাকছি না, তুই হসপিটালে ঢোকগা। যা জয় তারা। জয় তারা, তোর দোকানে রুটি কাল সারা। ওই চলে গেল, ওই চলে গেল। না মনে ঘরটা করেছে তা ঠিক নাই, পা ঢুকে যাচ্ছে এমন ঘর করেছে। না মনে হুট্টুরে করবে। যাক, পাঠিয়ে দিয়েছি। এইবার ওকে তো 2টো রুটি দিয়েছি, ভালো রুটি। আমি আর বাঁচবো না, কিন্তু আমার স্বামীকে আমি মুখে বলতে পারছি না। ছোটবেলায় বিয়ে করে এনেছে, আর সেই ভালোবাসা বলতে পারবো না। কি করব? আমার যে 2খানা রুটি আমি বিষ মাখিয়েছি, সেই রুটিটা খাবো, খেয়ে মরে পড়ে থাকবো। না মনে খবর পাবে লোকের মুখে জোর বউ মারা গেছে। এই জাগো, আমার কুকুরের রুটি 2টো নিয়ে চলে গেছে গো। এই জন্য নামুরেকে সবসময় বলি দরজা লাগিয়ে রাখতে। এই কুকুরের নালে বিড়ালে যদি নিয়ে যায়, খেয়ে কার ঘরে মরবে দিয়ে আমাকে গাল দেবে গো। কি সর্বনাশ হয়ে গেল। কোন কুকুরে নিল কে জানে, না বিড়ালে খেয়ে নিল। বিড়ালে যদি খায়, সেই বিড়াল আমাদের পাঁদারেই পড়ে থাকবে। যাই তাকে ফেলে দিয়ে আসতে হবে গো। আমার কোনো কথাই রাজকর্মচারীরা শুনছে না। এইভাবে কি রাজত্ব চালানো যায়? সব দূর করে দেব, এক এক করে সকলকে আমি দূর করে দেব। আমার এত বড় রাজত্ব, এতগুলো রাজকর্মচারী, সবাই সবাই যেন কেমন যেন একদম হয়ে গেছে। পিতা, আপনি কি এত ভাবছেন পিতা? পারুল, হ্যাঁ আরে পিতা। আরে তুই এসেছিস মা, সমস্ত ভাবনা আমার একদম চুপ হয়ে গেল। কিন্তু আমি কেন এসেছি আপনি তো বুঝতে পারেননি। কি জন্য এসেছিস বল? পিতা, আমার সমস্ত দাসীগণ নিয়ে আমি একটু নদীর ঘাটে বেড়াতে যাই। নদীর ঘাটে বেড়াতে যাবি? হ্যাঁ। না 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 না, তুই রাজকন্যা, আমার একমাত্র কন্যা, আর তোকে আমি নদীর ঘাটে বেড়াতে যেতে দেবো এ হতে পারে না। কেন পিতা, আপনি আমায় যেতে দেবেন না কেন? তারা যাবি, কিন্তু এরা কি সকলে তোর দাসীরা যাবে? হ্যাঁ, সকলেই যাবে। যাবে? হ্যাঁ। ও কিন্তু মনে রেখো, আমার মেয়ের যেন এতটুকু অসুবিধা না হয়। আপনার কোনো ভয় নেই মহারাজ। হ্যাঁ, আমি রাজকন্যাকে আমরা সবাই মিলে চোখে চোখে রেখে দেবো। সবাই চোখে চোখে রাখ। সব চোখে চোখে রেখে দেবো। আপনার কথা আমাদের মনে থাকবে। তাহলে তোকে আমি অনুমতি দিলাম। হ্যাঁ, আমি আসছি পিতা। যা। চলো দাসী, আমরা সকলেই যাই। আরে আয়।
মা মারা যাওয়ার পর পারুলকে আমি বহু যত্নে মানুষ করেছি, আমার একমাত্র আদরের কন্যা, তাই তার কোনো আবদারে আমি মানে না বেটিয়ে থাকতে পারি না। কিন্তু আমার তো হাতি সালে হাতি আছে, ঘোড়া সালে ঘোড়া আছে। মাউত কোথায় মাউত? আরে মাউত, আমার একমাত্র ভালোবাসার হাতিটাকে তোমাকে নিয়ে এখনই জঙ্গলে যেতে হবে। কোথায় আছো মাউত? কেউ কথা শোনে না। দেখেছেন মহারাজ? এখন কি তুমি ঘুমোচ্ছিলে নাকি? আমি হাতে ছেড়েছিলাম মহারাজ। ও, হাতি চালে ছিলে? হ্যাঁ মহারাজ। তুমি তো জানো যে আমার একমাত্র ভালোবাসার হাতি, সে হাতিটাকে নিয়ে এক্ষুনি তুমি জঙ্গলে যাও। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। ভালো করে সেবা দেবে। ঠিক আছে মহারাজ। এতটুকু যদি হতজন্ম হয় তাহলে আমি কিন্তু তোমার শিরচ্ছেদ করব। জঙ্গলে হাতিকে আমি পাতা খাইয়ে পেট ভরিয়ে স্নান করে তারপরে নিয়ে আসবো। তাহলে দেরি না করে হাতি নিয়ে তুমি বেরিয়ে পড়ে যাও। যাও তুমি। আমার ভালোবাসার হাতি, আমার একমাত্র কোটি কোটি টাকার হাতি, আর সে হাতিটা এখন জঙ্গলে যাবে, কত বড় আনন্দ আমার। হ্যাঁ দাদা, আমি যাই, আমি গিয়ে দেখি মানুষটা যাওয়ার ব্যবস্থা করবো। হেঁটে হেঁটে দম লেগে গেল, কত দূরে গিয়ে কাজ পাবো। কেউ মুনি হিলে বাগো, মুনি হিলে বাগো। শালা কেউ তো মুনি হিলাই না। ওই তো নদীর ধার, ওই নদীর ধারে জল। রুটি রুটি কোটা খাবো? এখন খেলে পরে কি খাবো? না না খেয়েইলি না, খাবো না, থাক। কবে কাজ পাবো, কবে লোকে খেতে দেবে তার ঠিক নাই। ওই নদীর ধারে খালি জল খাবো, ওইখানে হাঁকামুকা করবো, করে হাঁটতে হাঁটতে দিয়ে যদি কাজ পাই ভালো লাগলে গলাই ধরিল। হাই হাই কি আমার কপালে, এই ছিল কপালে। ঘুরিয়ে মেলাম মাঠে মাঠে, শেষকালে কোথা কাজ পাবো মা, এই ছিল